দ্রুতগামী ট্রাকটাতে করে এই দুজনকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। তখন এই লোকটা ট্রাকটার একটা জায়গায় হাত বুলিয়ে দেখে। এমন সময় তার এখান থেকে পালানোর বুদ্ধিটা মাথায় আসে। সে পকেট থেকে একটা কয়েন বের করে স্ক্রুটা খুলতে শুরু করে। অন্যদিকে অপর লোকটা ড্রাইভিং করতে থাকা গার্ডের দিকে নজর রাখে। গার্ড যখন পেছনে ঘুরে তাকায় তখন এরা দুজন দ্রুত শুয়ে পড়ে আর অজ্ঞান হয়ে থাকার অভিনয় করে। যখন গার্ড সামনের দিকে তাকায় তখন জ্যাক আবারও উঠে স্ক্রুটা খুলতে শুরু করে আর কিছু সময়ের মাঝেই সেটা খুলেও ফেলে। এবার জ্যাক এই কয়েনটা টমকে দেয় এবং সে তার পাশের স্ক্রুটা খুলতে শুরু করে। এরপরে দুজনে মিলে অনেক জোরে ধাক্কা দিয়ে ট্রাকের পেছনের প্যানেলটা খুলে ফেলে, কিন্তু গার্ডরা কিছুই বুঝতে পারে না। এখন এখান থেকে পালানোর একটা স্টেপ বাকি আছে। টম এবং জ্যাক ড্রাইভারের কেবিনে পা দিয়ে অনেক জোরে ধাক্কা দেয় আর তখনই ট্রাকের নড়বড়ে বডিটা পিছলে যেতে শুরু করে। টম যখন পেছনে ঘুরে চলন্ত রাস্তা দেখে তখন তার আত্মা শুকিয়ে যায়, কিন্তু তাদের কাছে আর কোনো উপায় নেই। জ্যাক একটা জোরে ধাক্কা দেয় আর ট্রাকের পেছনের অংশটা ট্রাক থেকে আলাদা হয়ে নিচে পড়ে যায়। এরা দ্রুত পিছলে যেতে থাকে। অন্যদিকে গার্ড এটা বুঝতে না পেরে চলে যায়। এখন টম এবং জ্যাকের জন্য একটা নতুন সমস্যা হলো তাদের হাতে লাগানো হাতকড়াগুলো, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তাদের এখান থেকে পালাতে হবে, কারণ গার্ডরা যখন বুঝতে পারবে তখন তাদের জন্য মৃত্যু নিশ্চিত। অনেক চিন্তা ভাবনা করে এরা একটা সিদ্ধান্ত নেয়। ভারী ট্রাকের বডিটা নিয়ে তারা মরুভূমি পার করতে চেষ্টা করে, কিন্তু এটা এত ভারী ছিল যে কিছু সময়ের মাঝে এরা ক্লান্ত হয়ে যায়। যখন পানির পিপাসায় তাদের অবস্থা নাজেহাল, তারা উপর থেকে নিচে পড়ে যেতে শুরু করে। তারা এত দ্রুত নিচের দিকে যাচ্ছিল যে ট্রাকের বডিটা উল্টে যায়। সৌভাগ্যবশত এরা একটা সমতল জায়গায় এসে থেমেছে। টম এবং জ্যাক আবারও ট্রাকের বডিটা তুলে হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ এরা মরুভূমিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা প্লেন দেখতে পায় আর এর আশেপাশে কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে। জ্যাকের মাথায় একটা আইডিয়া আসে। সে অবশিষ্ট যন্ত্রপাতি এবং মরুভূমির বাতাসকে কাজে লাগিয়ে এই পরিত্যক্ত প্লেনটাকে মরুভূমির একটা জাহাজ বানিয়ে ফেলে। তাদের শুধুমাত্র দিক ঠিক রাখতে হবে, তাহলে এরা এই ভয়াবহ মরুভূমি থেকে বাইরে যেতে পারবে। কিন্তু তাদের দুর্ভাগ্য আবারও তাদের পিছু করতে শুরু করে। গার্ডরা এদের পালিয়ে যাওয়ার ব্যাপারটা বুঝতে পেরে একটা আর্মড হেলিকপ্টার নিয়ে এদের পিছু করতে শুরু করে। এই পরিস্থিতিতে এদের কাছে এখন একটাই পথ খোলা আছে, আর তা হলো সামনের গর্তটাতে লুকিয়ে পড়া। কিন্তু এখানে এসে জ্যাকের চোখ কপালে উঠে যায়, কারণ এটা একটা সাধারণ গর্ত নয়, বরং যুদ্ধের জন্য তৈরি করা একটা অস্ত্রের গোডাউন। এখন এদের কাছে এত অস্ত্র আছে যে তারা আর সেই হেলিকপ্টারকে ভয় পায় না। সময় নষ্ট না করে এরা একটা কামান এই বাংকারের মুখে সেট করে দেয়। যখন এই গার্ড হেলিকপ্টার নিয়ে এদিকে আসে, জ্যাক রশিতে টান দিয়ে গুলি চালায়।